পড়ন্ত রোদের আলোয় এক ঝলক একে দেখলে মনে হয় সোনার কেল্লা। সত্যজিৎ রায়ের সোনার কেল্লায় ছিল রাজারাজরাদের বাস, আর এই সোনার কেল্লার দেওয়ালে কান পাতলে ভেসে আসবে শিশুদের খিলখিল হাসির শব্দ অথবা একটানা নামতার সুর। মজার বিষয় হচ্ছে এটি কোনো কেল্লা নয়, স্কুল। লোকে একে ডায়ানার সোনার কেল্লাও বলে। থরমরুর মাঝে হলুদ বেলে পাথরে তৈরি এই অসামান্য স্থাপত্য বানিয়েছেন নিউ ইয়র্কের বিখ্যাত স্থপতি ডায়ানা কেলগ। তবে এই নকশা বানানো অতটা সহজ ছিল না এই মার্কিন স্থপতির জন্য। স্কুলটি থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত কেল্লা ঘেরা সোনার শহর জয়সলমের। এই শহরের ঐতিহাসিক ইমারতগুলো তৈরি হয়েছে হলুদ বেলে পাথর দিয়ে। ডায়ানা কেলগ এই হলুদ বেলে পাথর দিয়েই এই স্কুলটি নির্মাণ করেছেন। আমেরিকার কোম্পানি CITTA এর অর্থ সাহায্যে তৈরি হয়েছে স্কুলটি। নাম রাজকুমারী রত্নাবতী গার্লস স্কুল। স্কুলটির ভিতরে শীতাতপ নিয়ন্ত্রিত কোনো ব্যবস্থা নেই। তারপরেও তাপমাত্রা বাইরে থেকে অন্তত 10 ডিগ্রি সেলসিয়াস কম থাকে। শীতকালে ভবনটি গরম হাওয়া আটকে রাখে, ফলে ক্লাসরুমগুলোও গরম থাকে। এই কাজটি হয় বেলে পাথরগুলোর জন্য, কারণ বেলে পাথরে নিজস্ব তাপীয় বৈশিষ্ট্য আছে। এর সঙ্গে মার্কিন স্থপতিরা যোগ করেছেন চুনের প্রলেপ, যা ঠান্ডা রাখার প্রাকৃতিক উপাদান। স্কুলটির ছাদে সোলার প্যানেল বসানো হয়েছে, সেখান থেকে সৌরবিদ্যুতে আলো পাখা সব চলে। এছাড়া স্কুল ঠান্ডা রাখতে ছাদে ব্যবহৃত হয়েছে এমন এক টাইলস যা রোদ প্রতিফলিত করে। স্কুলটির জানালাগুলো এমন উচ্চতায় রাখা হয়েছে যেখানে সরাসরি সূর্যের আলো আসতে বাধা দেয়, ফলে গরম হয় না। রাজস্থানের পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রামের মেয়েদের সেখানে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। নার্সারি থেকে 10ম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম চালু রয়েছে এই স্কুলে। রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থাও। শিক্ষার্থীদের পোশাকও বিশেষভাবে ডিজাইন করা। দরিদ্র পরিবারের 400 মেয়ে এখানে পড়াশোনার সুযোগ পাচ্ছে। স্কুলের ভেতরে 3.5 লাখ লিটার পানি সংরক্ষণ করে রাখা আছে। তাছাড়া ব্যবস্থা আছে বৃষ্টির পানি ধরে রাখার। স্কুলের প্রতিটা ঘরে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, যাতে দিনের বেলা প্রখর রোদেও বাচ্চাদের গরমে কষ্ট পেতে না হয়। অডিটোরিয়াম ও মিউজিয়ামও আছে। 2014 সালে রাজস্থানে ঘুরতে এসে এখানকার স্থাপত্য ভাস্কর্য আকর্ষণ করে ডায়ানাকে। এখানকার মেয়েদের অশিক্ষা কুসংস্কারও ভাবিয়েছিল তাকে। তিনি মনে করেছিলেন বিশাল মরুভূমির মাঝে এমন একটা স্কুল তৈরি করতে হবে যার সৌন্দর্য মুগ্ধ করবে বিশ্বকে, আবার সেই স্কুলের মাধ্যমেই শিক্ষার আলো ছড়িয়ে পড়বে পিছিয়ে পড়াদের মাঝে। ভারতীয় সংস্কৃতির সঙ্গে পাশ্চাত্যকে মেলাতে চাননি ডায়ানা, তাই রাজস্থানের নিজস্ব ভাবধারাকেই বজায় রেখে নির্মাণ করেছেন স্কুলটি। 10 মাসের মধ্যেই স্কুলের নির্মাণ শেষ হয়। এরপরেও নানা বাধা পেরোতে হয় ডায়ানাকে। স্কুলের জন্য অনুমোদন পাওয়া, মেয়েদের ঘরে ঘরে গিয়ে বোঝানো, স্কুলে পড়াশোনার জন্য উৎসাহ দেয়া, সবটাই ছিল খুব কঠিন কাজ। তবে এখন মেয়েরা নিজেরাই উৎসাহী হয়ে স্কুলে আসে। ডায়ানার সোনার কেল্লা কোনো যুদ্ধের স্মৃতি নিয়ে নয়, শিক্ষার মশাল জেলে দাঁড়িয়ে আছে ধুধু মরুর বুকে।